আমি আমার চুলে কোন তেল ইউজ করি আর কিভাবে তেল বানিয়ে ইউজ করি সেটা জানার জন্য সবাই সবচেয়ে বেশি ইনবক্স করে। তো আজকের ভিডিওতে তোমাদের ডিটেলসে বলে দেব কিভাবে আমি এই তেলটা বানাই। আর শীতের টাইমেও আমি এইভাবেই তেল বানিয়ে ইউজ করি, কিন্তু যখন আমি আর একটা জিনিস আছে, এইটার নাম হলো কালাকেশি পাই না, সেটা বাদ দিয়ে যেভাবে তেলটা বানাই সেটার ভিডিও আমার আপলোড দেওয়া আছে, চাইলে দেখতে পারো। কিন্তু আজকে যে আমি তেলটা বানাবো বা আমি বছরের বেশিরভাগ সময় যে তেলটা লাগাই সেটা হলো এই তেল। তো এই তেল বানানোর জন্য মূল যে উপাদান সেটা হলো কালোকেশি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেকগুলো কালোকেশি এখানে নিয়ে আসছি। তো এগুলো আবার সব জায়গায় পাওয়া যায় না, বিশেষ করে শহরের দিকে এগুলো পাওয়া খুবই মুশকিল। এগুলো সবসময় গ্রামের মাঠে ঘাটে হয়, আর শহরের দিকে রাস্তার আশেপাশে দু একবার দেখা যেতে পারে, কিন্তু ওইটা দিয়ে তেল বেশি বানানো সম্ভব না। তো এটা আমি এক জায়গা থেকে জোগাড় করে নিয়ে আসছি। তো এখানে আমি সুন্দর করে কালোকুশিগুলো ধুয়েছি, শেকড় সমেত নিতে হবে। তো ধোয়ার পর এটা তোমরা 4 বারের বেশি ধোবা না, যতবারই ধোবা এরকম পানি বের হবে। তো 4 বারের বেশি এই জন্য ধোবা না, কারণ যতবারই ধোবা এই পানি বের হবে আর এই পাতা ডাল আর শেকড় থেকে রস বের হয়ে আসবে। যদি রস সব বের হয়ে চলেই যায় তাহলে তেলের মধ্যে যাওয়ার জন্য কিছু অবশিষ্ট থাকবে না, তখন এর উপকারিতা কমে যাবে। তো অবশ্যই 4 বারের বেশি ধোবা না, আর শেকড়ে যাতে মাটি আর ধুলোবালি না লেগে থাকে সেভাবে ভালো করে ধোবা, তাই হয়ে যাবে। তো এখানে আমি আগে নারকেল তেল দিয়ে নিয়েছি, আর শেকড় আর ডালগুলো একটু শক্ত থাকে তাই একটু থেতো করে নিলে সবচাইতে বেশি ভালো হয়। তারপরে আমি এখানে প্যারাশুটের নারকেল তেল ইউজ করেছি, তো 2 বোতল ইউজ করেছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের একটা নারকেল তেল ইউজ করলেই হবে। তারপরে এখানে জবা ফুল আর এই পাতাটা ইউজ করতে হবে। এই পাতাটা দেখেই তোমরা চিনতে পারবে, এরকম গোল গোল হয় পাতাটা। তো এই পাতাটা দিতে হবে। আর এখানে আমি 12টার মতো জবা ফুল নিয়েছি, আর জবা ফুল দেওয়ার সময় জবা ফুলের এই জিনিসটা ছিঁড়ে নিবা, অবশ্যই এইটা সমেত কখনোই দিতে যাবে না। তো ছিঁড়ে জবা ফুলটা আলাদা করে নিবা, আর জবা ফুলের পাপড়িগুলো দিয়ে দিবা। তো জবা ফুলের পাপড়ি আর ওই পাতা আর কালোকেশির পাতা একসাথে করে এভাবে, সরিষার তেলও এখানে 2 কাপ দিয়েছি, যেহেতু আমি 2 বোতল নারকেল তেল ইউজ করেছি তো 2 কাপ সরিষার তেল দিয়েছি। আর যদি তোমরা ধরো 1 বোতল নারকেল তেল ইউজ করো তাহলে 1 কাপ সরিষার তেল দিবা। তো এইভাবে করে তারপরে বানাবো। আর তোমরা এখানে একটা বড় সাইজের পেঁয়াজও অ্যাড করবা। আমি এখানে আমার পেঁয়াজের তেল বানানো ছিল সেটা অ্যাড করেছি, তাই আর পেঁয়াজ দেইনি। তো এটা লো মিডিয়াম হিটে তোমার একদম 21 থেকে 22 মিনিট এরকম আছে জাল করতে হবে। আর একটা কথা বলে দেই, অনেকে এই সব উপাদান ব্লেন্ড করে একদম মিহি করে তারপরে এরকম ভাজো, এগুলা করার কোনো দরকার নেই। এভাবে সব জিনিস গোটা গোটাই দিবে। চাইলে এই কালাকেশির যে শেকড়টা থাকে সেইটা তোমরা একটু থেতো করে, আর ডালগুলো শক্ত থাকলে একটু থেতো করে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যদি তোমরা ব্লেন্ড করে দাও সেটায় দেখা যায় তেলটা অনেক বেশি সেই ইসের সাথে আর কি লেগে থাকে, আর ওই অংশ থেকে বের হতে চায় না। তো সব গোটা গোটা দিলেই মানে নির্যাসগুলো তোমার তেলের মধ্যে ঢুকলেই হবে। তো এই কালাকেশিগুলো প্রথমে আগে আমি অন্য একটা তেলের ভিডিও এটা ভাজছিলাম। তো এখানে দেখো কালাকেশি যতক্ষণ না এই রকম কালার আসবে ততক্ষণ ভাজতে হবে। তারপরে তেলটা সুন্দর করে ছেঁকে সব উপাদান একদম এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে চিপে তেল বের করে তেলটা ঠান্ডা করতে দিতে হবে। তো এইভাবে তোমরা এরকম ছাঁকনা দিয়ে ছেঁকে নিয়ে তারপরে হাত দিয়ে একটু চিপে নিতে পারো, তাহলে পুরোপুরি তেলটা বের হয়ে যায়। আর ব্লেন্ড করে অবশ্যই এই সব উপকরণ দিতে যাবে না, এগুলো গোটা দিলেই হবে। তারপর সুন্দর করে ঠান্ডা করার পর এটা আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপরে এখানে আমি 2 বোতল তেল বানিয়েছি, তাই আমি 6টা ভিটামিন ই ক্যাপসুল দিব। আর যদি তোমরা ধরো 1 বোতল বানাও তাহলে 3টা দিবা। আর এই সব উপকরণগুলো দেওয়ার পর এগুলো বেশি হিটে ভাজবে না, তাহলে তেলটা পুড়ে যেয়ে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। তো এই তেলটা সবসময় মিডিয়াম হিটে ভাজবে, আর বেশিক্ষণ যদি জাল দাও তখন তেলটা বেশি হার্ড হয়ে যায় আর এর উপকারিতা থাকে না। আর এটা তোমরা সপ্তাহে 2 দিনও ইউজ করতে পারো বা সপ্তাহে 1 দিন ইউজ করতে পারো। আর এই তেলের মধ্যে আমি কিছু কাঁচা আমলকিও অ্যাড করি, কিন্তু এখন যেহেতু কাঁচা আমলকির সিজন না তাই অ্যাড করতে পারছি না। তো তোমরা যদি বানাও তাহলে সাথে 5-6টা কাঁচা আমলকিও অ্যাড করবা। আর তেলটা ইউজ করার আগে একটু কুসুম গরম করে নিবা, এতে তোমার স্ক্যাল্পে তেলটা ভালো মতো শোষণ হবে এবং এর কার্যকারিতা বেশি আসবে। তো এই তেলটা আমাদের চুল গজাতে, চুল পড়া কমাতে এবং চুলকে হেলদি শাইনি করতে খুব বেশি সাহায্য করে। বিশেষ করে যাদের খুব বেশি পরিমাণে চুল পড়ে তাদের জন্য এটা একদম ম্যাজিক্যাল হেয়ার অয়েল টাইপ। তো তেলটা বানিয়ে ইউজ করে কমেন্টে ফিডব্যাক জানাতে ভুলো না। আর এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো।